নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা দারুণ স্বাদের মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি একেবারে ভিন্ন ধরনের সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। এই সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ অনেকেই হয়তো নিজের মতো করে রান্না করে থাকেন, তবে আজকের রেসিপিটা অনেকটাই ভিন্ন ধরনের আর দ্বিগুণ বেশি সুস্বাদু। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 6 পিস মতো ছোট রুই মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করব সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে। রুই মাছ ছাড়াও কাতলা, বোয়াল, ভেটকি, এমনকি বাটা পোনা মাছ দিয়েও রান্নাটা করা যাবে। আবার ইলিশ মাছ দিয়েও রান্নাটা বেশ ভালো লাগে। এটা ভালো করে মাখা হলে কিছুক্ষণ রেস্টে রেখে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে ব্লেন্ডিং জার নিয়েছি, এতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে, এখানে 1 টেবিল স্পুন মগজদানা আর 2 টেবিল স্পুন পোস্ত। মগজদানার পরিবর্তে চাইলে কয়েকটা কাজু বাদাম বেটে দিতে পারেন। দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে একটা বিশেষ উপকরণ দিচ্ছি, তা হলো 1-2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আর দিচ্ছি 3-4 টেবিল স্পুন ঘন দই। দইয়ের বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি। আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ। লবণ দিলে সর্ষেটা পেস্ট করার সময় তেতো হয়ে যাবে না। এখন এটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন রান্নাটা শুরু করছি। গ্যাসে একটা প্যান বসিয়ে 4-5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হাই ফ্লেমে মাছটাকে এক পাশ থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। এই রান্নাটা অবশ্য মাছ না ভেজেও করতে পারবেন, তবে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশে একটু ভাজা হলে এখন উল্টে নিয়ে অপর পাশটাও মিডিয়াম হাই ফ্লেমে 1-2 মিনিট ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছ ভাজার প্রয়োজন নেই। সবগুলো মাছ ভাজা হয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টিস্পুনের মতো হলুদ ছিটিয়ে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে। এখন পেস্টটাকে তেলের সঙ্গে একটু নেড়ে নিয়ে ব্লেন্ডিং জারটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে
2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। যেহেতু দইয়ের ব্যবহার করেছি তাই সামান্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে। তবে গুঁড়ো দুধটাও সামান্য একটু মিষ্টি হয়, তাই চিনিটা অবশ্যই বুঝে দিতে হবে। 2-3 মিনিট পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব সময় মতো বলছি, মাছ ভাজার সঙ্গে থাকা এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঝোলটা বেশ ঘন হয়ে এসছে, রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। যারা কাঁচা তেলের গন্ধ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আর রান্না করার প্রয়োজন নেই, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ সার্ভ করার জন্য রেডি। দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। এই সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। অনেক বাঙালিরাই এই রান্নাটা নিজেদের মতো করে থাকেন, তবে আমার বাঙালি আর অবাঙালি উভয় বন্ধুদেরই বলছি, একবার আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখুন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।